আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাইক্রোটেক শিখতেছিলাম। মাইক্রোটেক হচ্ছে আমরা এখানে যে ভার্সনটা ব্যবহার করতেছি, রাউটার ওয়াইজ ভার্সন 7। রাউটার ওয়াইজ ভার্সন 7-এ আমরা লাস্ট আমাদের ভার্সন ছিল হচ্ছে 7.17। হ্যাঁ, এই ভার্সনে আমরা ইবিজিপি কনফিগারেশন দেখছিলাম। স্ট্রিম ইবিজিপি কনফিগারেশন দেখছিলাম, ডিফারেন্ট ডেজ। লোকাল রোল হচ্ছে ইবিজিপি। কেন তাই এটা ডিফারেন্ট আপ স্ট্রিম। এখানে আমরা ইবিজিপি, সবগুলো এখানে ইবিজিপি। এটা আপ স্ট্রিম 1 এবং আপ স্ট্রিম 2, যেটা এটা আসলে কোর রাউটার 1 এবং কোর রাউটার 2 এর সাথে কানেক্টেড। এটা সবসময় ইবিজিপি হবে, যেহেতু ডিফারেন্ট এএসএন। এটার এএসএন এবং হচ্ছে তোমার কোন অর্গানাইজেশন, এটা চিন্তা করতেছি। তো এই অর্গানাইজেশনের এএসএন ডিফারেন্ট, তো এখানে ইবিজিপি হবে। তো এখন আমরা কোর রাউটার 1 এবং কোর রাউটার 2, এই দুইটা যদি চিন্তা করি, কোর রাউটার 1 এবং কোর রাউটার 2 এটা যদি চিন্তা করি, এটা হচ্ছে কোর রাউটার 1 আর এটা হচ্ছে কোর রাউটার 2। তারপরে কোর রাউটার 1 এবং 2 এর সাথে কানেক্টেড হচ্ছে অ্যাগ্রিগেশন 1, অ্যাগ্রিগেশন 2, পপ 1, পপ 2। এখানে আমরা অ্যাগ্রিগেশন 1 আর একটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন 2। যেহেতু আমরা এখানে আইবিজিপি প্ল্যান করব, সেহেতু নিজের ব্যাকবোনে যে রাউটার গুলো কানেক্টেড ওইগুলো লগ ইন করতে হবে। পপ 1 আর একটা হচ্ছে পপ 2। এই হচ্ছে আমার 6টা রাউটার। এই 6টা রাউটারের ভিতরে আমরা কি করব? আইবিজিপি কনফিগার করব। এখন প্রশ্ন হচ্ছে, আইবিজিপি কেন করব, কেন লাগবে, এটাও আমরা আলোচনা করব যে আমাদের আসলে কেন লাগবে। আচ্ছা, শুরু করে দিচ্ছি। তো, বাস। আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আইবিজিপি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে টার্গেট। আমরা আইবিজিপি এর প্ল্যানটা করি তাহলে প্রথমে, যে আমাদের এখানে কোর রাউটার 1, কোর রাউটার 2, অ্যাগ্রিগেশন রাউটার 1, অ্যাগ্রিগেশন রাউটার 2, পপ রাউটার 1, পপ রাউটার 2, এই 6টা রাউটার হচ্ছে এই এএসএন এর আন্ডার। এএসএন এর আন্ডার, তাহলে প্রতিটা রাউটারের এএসএন হবে 1। যদি সিমিলার এএসএন হয় তখন আমরা বিজিপি রোলটাকে বলি হচ্ছে আইবিজিপি, ইন্টারনাল বর্ডার গেটওয়ে প্রোটোকল। তাহলে আমাদের কেন এই আইবিজিপিটা করা লাগবে? কারণ হচ্ছে আমরা যখন ইবিজিপির মাধ্যমে কোনো একটা রাউটার রিসিভ করব এই রাউটারে, তো বিজিপির মাধ্যমে আমাকে কি করতে হবে, কাস্টমার কানেক্টেড যে রাউটারটা আছে এই রাউটারে, লাইক আমি আপস্ট্রিম থেকে একটা ডিফল্ট রাউট পাইছি, এই ডিফল্ট রাউটটা আমার পপ রাউটারে নিয়ে আসতে হবে। পপ রাউটার থেকে আমি যখন কাস্টমারকে কানেক্ট করব, অটোমেটিক্যালি এই ডিফল্ট রাউটটা কাস্টমারের কাছে চলে যাবে। তাহলে এখানে আমি পাচ্ছি ইবিজিপির মাধ্যমে যে রাউটটা পাচ্ছি, অটোমেটিক্যালি আইবিজিপি আমার এই পপ রাউটারের জন্য নিয়ে আসতে পারে। তাহলে এখানে ইবিজিপি দেন আইবিজিপি, সিমিলার প্রোটোকল। এখানে কোনো রিডিস্ট্রিবিউশনের কোনো কনসেপ্ট প্রয়োজন হবে না। আর এখানে ব্যাকএন্ডের যে প্রোটোকলটা আমরা ব্যবহার করতেছি, ওএসপিএফ অথবা আইএসআইএস, ওএসপিএফ অথবা আইএসআইএস এখানে নাম্বার অফ রাউট হ্যান্ডেল করতে পারে কম, কম্পেয়ার টু বিজিপি।
হ্যাঁ। তো এখানে বিজিপির যদি ফুল রাউট চিন্তা করি আমরা, তাহলে এই রাউট যদি আমরা আইজিপি তে রিডিস্ট্রিবিউট করে দিই, তাহলে আমাদের আইজিপি মানে আপ হবে একবার, ডাউন হবে একবার, এরকম হবে আর কি। তো এই জন্য আমরা আমাদের যেটা আইবিজিপি কেন করা লাগবে সেটা একটা কারণ আর কি, যে এই জন্য আমরা আইবিজিপি করব। তো আইবিজিপি যখন করতে যাব, তখন কিছু লিমিটেশন আমরা দেখব। যে আইবিজিপি, লাইক আমরা ইবিজিপি করছি কি পয়েন্ট টু পয়েন্ট আইপিতে, তাই না? পয়েন্ট টু পয়েন্ট আইপিতে ইবিজিপি করছি এবং রাউট আদান প্রদান করছি। তো আইবিজিপি তে যখন আমি পয়েন্ট টু পয়েন্ট করতে যাব, তখন কিছু লিমিটেশন দেখবো যে এই লিমিটেশন গুলো আছে। তাহলে আমরা যাই, কনফিগার করি, তারপরে প্রবলেম ক্রিয়েট করি, তারপরে সলিউশন করি আর কি। হ্যাঁ, এই প্রসেসটা বেটার। তো এই ইবিজিপির মতো আমরা এখানে যদি চিন্তা করি, যে এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি একটা, এটা আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপি তে আইবিজিপি করলাম। তারপরে এখানে আরেকটা পয়েন্ট টু পয়েন্ট, এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি তে আইবিজিপি করলাম, তাহলে এখানে আইবিজিপি, এখানেও আইবিজিপি। যদি এখানে দুইটাই আইবিজিপি হয়, তাহলে আমি এই আপস্ট্রিম থেকে যে রাউটটা পাবো, সেই রাউটটা অ্যাগ্রিগেশন ওয়ান রাউটারে আসবে, কিন্তু পপ রাউটার ওয়ানে যাবে না। আইবিজিপি আবার আইবিজিপি, তার মানে হচ্ছে আইবিজিপির একটা লিমিটেশন আছে, যে আইবিজিপি থেকে যদি কোনো রাউট পায়, পুনরায় আবার আইবিজিপি তে সে এটা সেন্ড করে না। এটা হচ্ছে বিজিপির ডিফল্ট পলিসি, যাতে লুপ প্রিভেনশন করতে পারেন। এই জন্যই বিজিপি কে বলা হয় হচ্ছে লুপ ফ্রি প্রোটোকল। তাহলে আমরা টেস্ট করে দেখি যে আসলে যেটা বললাম এটা ঠিক আছে কিনা কথা। তাহলে আমরা প্রথমে কোর রাউটার ওয়ানে যাব, কোর রাউটার ওয়ানের সাথে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান এটার একটা বিজিপি করব, অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানের সাথে পপ রাউটার ওয়ানের একটা বিজিপি করব। আমরা দেখব যে কোর রাউটার ওয়ান এই সিস্টেম থেকে যে রাউটটা পাইছে, এই রাউটটা পপ রাউটার পর্যন্ত নিয়ে আসে কিনা। তো প্রথমে আমরা যাচ্ছি কোর রাউটার ওয়ান। কোর রাউটার ওয়ানে আমাদের এখানে ইন্টারফেসটা হচ্ছে ইথার নাইন। ইথার নাইন, তাহলে আমরা প্রথমে আইপি অ্যাড্রেস IPv4 প্রথমে টেস্ট করতেছি। IPv6 এর ক্ষেত্রে আসলে সিমিলার কনসেপ্ট সত্য। এইবার আমরা বিজিপি তে আসতেছি। বিজিপি তে আমরা বললাম যে ইথার নাইন। ইথার নাইন মানে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে এইটা। এই পাশে আমাদের কত দেওয়া আছে? 5। আর রাউটারের ওই পাশে দেওয়া আছে হচ্ছে 6। তো এখানে যদি পিং করে দেখি যে আমি পাই কি না। 6, আমি পয়েন্ট টু পয়েন্ট পিং করে পাচ্ছি। তো আমি এখন একটা বিজিপি করতেছি IPv4, এটাকে আমি কপি করলাম। এখান থেকে আমি কিছু প্যারামিটার চেঞ্জ করব। ওকে, প্রথমে নাম, যেটা নামটা প্রথমে চেঞ্জ করি, যে আইবিজিপি, আইবিজিপি আন্ডারস্কোর IPv4, IPv4 এর জন্য। অথবা IPv4টাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, IPv4 IBGP। এস নাম্বার এগুলো তো ডিফল্ট ঠিক আছে। অ্যাড্রেস ফ্যামিলি আইপি, দ্যাট মিনস IPv4, আউটার আইডি ঠিক আছে। রিমোট অ্যাড্রেসটা চেঞ্জ হবে। রিমোট অ্যাড্রেসটা যদি আমরা এখানে ছিল 5, এখানে যদি আমরা রিমোট অ্যাড্রেসটা দেই 6, ওই পাশে রাখি, তাহলে একই এএসএন এর আন্ডারে। তাহলে একই এএসএন এর আন্ডারে হইলে আমার নিজের এএসএন যেটা, এটারও এএসএন সেটাই হবে। ঠিক আছে। এবং এখানে রোলটা কি দিব আমরা? IBGP, IBGP। আচ্ছা, এরপরে আমরা এক্সট্রা এখানে তেমন কোনো কনফিগারেশনের প্রয়োজন নাই, এখানে প্রয়োজন নাই, ফিল্টারিং এর প্রয়োজন আপাতত মনে করতেছি না। তাহলে আমাদের এখানে আইবিজিপি তে চেঞ্জেসটা যেটা আসছে, ইবিজিপি এখানে এএস নাম্বার, এএস নাম্বার এবং এএস নাম্বার একই হতে হবে, না একই হবে আর কি, যেহেতু আইবিজিপি। অ্যাড্রেস ফ্যামিলি এখানে IPv4 করতেছি, এই জন্য আইপি ব্যবহার করলাম। রিমোট অ্যাড্রেসটা হচ্ছে এখানে আমার আসছে হচ্ছে যে এই ইন্টারফেসের আইপি থেকে। এই পাশে দেওয়া আছে 5, তাহলে ওই পাশে হবে হচ্ছে 6। ঠিক আছে, এবং রোলটা হচ্ছে এখানে IPGP। এই হচ্ছে আমাদের সেটিং। ওকে, তাহলে আমরা অ্যাপ্লাই দিলাম IPv4 IPGP, এবং এটা যদি আমরা সেশন চেক করি, তাহলে এখানে সেশনটা এখনো আসেনি।
আমরা এটা ডাউন আর কি, অন্য পাশে তো আসলে আমরা কনফিগার করিনি। এবার যাব তাহলে হচ্ছে আমরা কোথায়, আমাদের টপোলজি অনুযায়ী কোর রাউটার ওয়ান থেকে যাব হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে। অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে আসছি, অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে এসে আমরা ইন্টারফেস সিমিলার নাইন, এই যে 1.6 বসানো। এরপরে হচ্ছে আমরা বিজিপি পোর্শনে যাব। এখানে কোনো বিজিপি কনফিগারেশন নাই, ঠিক আছে। তাহলে বিজিপি কনফিগারেশনের জন্য আমরা যদি কোড রাউটারে যাই, বিজিপি কনফিগারেশনের জন্য প্রথমে আমাদের কি করতে হয়, একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হয়, তাই না? একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হয়, এখানে রাউটার আইডি বলে দিতে হয় এবং এটার এস নাম্বার বলতে হয়। এই টেমপ্লেটটাকে আমরা পরে হচ্ছে এই যে কি নাম দিলাম, ডিফল্ট টেমপ্লেট। এই ডিফল্ট টেমপ্লেটটাকে এই যে এখানে আমরা কল করি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, টেমপ্লেটটাকে বানাইতে হবে। তাহলে আমরা এখানে এস নাম্বার, নেমটা ডিফল্টই রাখলাম, টেমপ্লেট, এটার এস নাম্বারটা চেঞ্জ করে দিলাম এবং রাউটার আইডি। আমাদের টপোলজিতে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানের রাউটার আইডি হচ্ছে লুপব্যাক 0.0.3। এখানে কি দেওয়া আছে, 0.1, তাহলে এটা হবে হচ্ছে 0.3। 0.3টা হচ্ছে এখানে লুপ ব্যাকে বসানো আছে, এই যে লুপ ব্যাকে বসানো আছে 0.3। তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই ওকে দিলাম। আমাদের টেমপ্লেট রেডি এখন। এবার আমরা কি করব, আইবিজিপি। তাহলে ওখানে কি করতেছিলাম যে IPv4 আইবিজিপি টেমপ্লেট, টেমপ্লেটকে আমরা ডিফল্ট টেমপ্লেট যেটা, এটাকে কল করছি। আর রিমোট অ্যাড্রেস, যদি পয়েন্ট টু পয়েন্ট যেহেতু আমরা চিন্তা করতেছি, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট রিমোট অ্যাড্রেস আমার কি হবে, 5। রিমোট এস, এস নাম্বার তো সিমিলার থাকবে, এখানে যা এস নাম্বার দিচ্ছি ওই এস নাম্বারই হবে, যেহেতু আইবিজিপি এস নাম্বার। এরপরে হচ্ছে রোল হচ্ছে আইবিজিপি। আমরা অ্যাপ্লাই ওকে দিলে এই যে রাউটার আইডি, এস নাম্বার, এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, আর আইবিজিপি বললাম। তারপরে আমরা যদি সেশনে যাই, আমরা সেশনে কোনো কিছু দেখতেছি না, ঠিক আছে। সেশনে এখনো বিজিপি আপনার আর কি, বলি আপ হয়ে যাওয়ার কথা। 13738 5, 13738 5 কানেকশন, 1.6 সেশন। আমরা কি দেখতেছি, কোনো খবর নাই আর কি। 1.6 আইপি 0.1। ও আচ্ছা, এই জায়গাটাই ভুল করছি। এটা তো রূপক আইপি কত, 0.3, কপি পেস্ট করছি, চেঞ্জ করি না, বলে গেছি, এই জন্যই হয়নি আর কি। হ্যাঁ, ডিসেবল। এটা হয় নাই, ডিসেবল করি, সেশন। আইবিজিপি এখন অফ হয়নি। আমরা ইবিজিপির ক্ষেত্রে যেটা দেখছি, পয়েন্ট টু পয়েন্ট আইপি আমরা কনফিগার করে দিলে ইবিজিপি অফ হয়ে যায়। জায়গাটায় আমরা কোনো চেঞ্জেস দেখতেছি না। আমরা কি করতে পারি, লগ চেক করতে পারি যে আসলে কোনো লগ আসছে কিনা। এটা হচ্ছে কনফিগারেশন লগ আর কি, যেটা চেঞ্জ হয়েছে এই আর কি। কোনো লগ এখানে দেখতেছি না। সেশন এখনো অফ হয় নাই। আইবিজিপি
রিমোটে এমভিসি 1.6, এইটা এইটা এক্সট্রা এক্সট্রা কোনো চেঞ্জেস করি নেই আমরা, ডিফল্ট যেটা ওইটাই রাখছি। অ্যাট্রিবিউট এখানে কোনো চেঞ্জেস করি নাই। পয়েন্ট মানে ইবিজিপি যেভাবে করছিলাম একেবারে সিমিলার ভাবে আইবিজিপি করছি, বাট আমরা যেটা দেখলাম যে সে কিন্তু এটাকে কমিউনিকেট করতেছেন। নাম্বার 5 0 3 টেমপ্লেট ঠিক আছে। 13 73 85 থ্রি রং এলএস acknowledgement কি প্রবলেম হতে পারে, কেন আপ হচ্ছে না? আমরা ইবিজিপির একটা কনফিগারেশন যদি দেখি, সিমিলার কনফিগারেশনই কিন্তু এটা, হ্যাঁ। টেমপ্লেট এসএন অ্যাড্রেস ফ্যামিলি, রাউটার আইডি, পয়েন্ট টু পয়েন্ট আইপি, রিমোট এস নাম্বার, এটা ছিল ইবিজিপি আর এই রোলটা হচ্ছে আইবিজিপি। যেহেতু একই এস এর সাথে হচ্ছে বিজিপি, যেন আইবিজিপি। বাট আমরা যেটা দেখলাম যে এটা কমিউনিকেট করতেছে না আর কি, আইবিজিপি। তো আইবিজিপির ক্ষেত্রে কিছু ব্যাপার আছে যে অ্যাট্রিবিউট এখানে কি দেওয়া আছে, নেক্সট অফ চয়েস। কি কি অপশন আছে? ডিফল্ট, সেল। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের, এটার অর্থ কি? নেক্সট অফ ফোর্স সেল, এটার অর্থ কি? আপস্ট্রিম যখন একটা ডিফল্ট রাউট আমাকে সেন্ড করবে, এই ডিফল্ট রাউটটা যখন ইবিজিপির মাধ্যমে আমি পাইলাম, যখন আইবিজিপি তে দিব, তখন এই রাউটার যদি রাউটটা পাই আপস্ট্রিম থেকে, তাহলে নেক্সট অফ দেখাবে কোনটা? এই ইন্টারফেসের আইপিটাকে নেক্সট অফ দেখাবে। এখন এই নেক্সট অফটাই আমি এই রাউটারে দেখবো, আবার এই রাউটারে, হ্যাঁ। তো এই নেক্সট অপটা যেন এই রাউটারটা অটোমেটিক্যালি চেঞ্জ করে আমাকে দেয়। তার মানে নেক্সট অপ ফোর্স সেলফ যখন দিবে, এর যে লুপব্যাক আইপি, ওই লুপব্যাক আইপিটা পরবর্তী রাউটারের জন্য এজ এ নেক্সট অপ হিসেবে কাজ করবে। এটা একটা ব্যাপার। তাহলে নেক্সট অফ চয়েস অ্যাট্রিবিউট, এখানে আমরা কি দিব? আইবিজিপির ক্ষেত্রে নেক্সট অফ সেলফ এটা ব্যবহার করব। ঠিক আছে। তারপরে নাথিং, ইমপ্রুভমেন্ট টাইম, সেলফ সেশন, আমার রাউটারের সমস্যা। ভাইয়া নেটওয়ার্কটা অ্যানাউন্সমেন্ট করতে হবে? না, পেয়ারিং করতেছি এটা অনলি। পেয়ারিং এর সাথে নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্টের কোনো কিছু নাই। প্রথমে তো পেয়ারিং আপ হবে, হ্যাঁ, তারপরে নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্টের বিষয়গুলো আসবে। উহ, আমরা কোথাও ভুল করতেছি কিনা? 13 73 85 ডাউন করলে তো ডাউন হয়, এটা আসলে কেন? এটা আপ করলাম চলে আসলো। পয়েন্ট টু পয়েন্ট আইপি তো আমি করতেই পারি বিজেপি।
কি আবার রিপোর্ট টিপোর্ট দেওয়া লাগবে নাকি? 25 106 এটা নাই। আজব সমস্যা, এরকম তো হওয়ার কথা না। কিন্তু পায়, এটা না। নর্মালি হাফ হয়ে যাবে। হুট করে দেখি, তাদের কনফিগারেশন তো ঠিক আছে। তো স্যার,
আপনাদের কাছে কি ল্যাব আছে? এটা তো উল্টাপাল্টা বিহেভ করতেছে। ফাইভ। শেষ। লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেসটা মেনশন করি। ফাইভ। এই পাশের আইপি ফাইভ লোকাল অ্যাড্রেস হিসেবে। অ্যাড্রেস এখানে লোকাল অ্যাড্রেস হচ্ছে সিক্স। তার মানে এখানে একটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে যে মেয়েটাকে ডিসেবল করে দিলাম, এটা পরে আসবো। Okay? আর একটা হচ্ছে স্টপ সেল, এটা ডিসেবল করে দিলাম, এটা পরে নিয়ে আসতেছি। ওকে। তাহলে এখানে আইবিজিপির ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপিতে আমরা আইবিজিপি করতে পারবো, কিন্তু আইবিজিপি তে আমাদের ম্যান্ডেটরি অপশনটা হচ্ছে, যেমন ইবিজিপির ক্ষেত্রে আমরা একটা নাম দিছি। ওকে। একটা টেমপ্লেট বলছি, এস নাম্বার অটোমেটিক্যালি চলে আসছে। অ্যাড্রেস ফ্যামিলি মেনশন করছি, রাউটার এটা অটোমেটিক্যালি চলে আসছে। রিমোট অ্যাড্রেস ইবিজিপির ক্ষেত্রেও দিছি, রিমোট এস ও ইবিজিপির ক্ষেত্রে দিছি, কিন্তু এইটা হচ্ছে আমাদের আইবিজিপির ক্ষেত্রে এটা মেনশন করতে হবে। লোকাল অ্যাড্রেস এটা মেনশন করতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। কিন্তু ইবিজিপির ক্ষেত্রে লোকাল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি না, না দিলেও হবে আর কি, হ্যাঁ। আর ভাইয়া রোল লোকাল বই। অ্যাড্রেসটা কি রাউটারের লোকাল অ্যাড্রেস? না, লোকাল অ্যাড্রেসটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম, যখন বিজিপি কমিউনিকেট করবে, হ্যাঁ, আমি তো বিজিপি কনফিগার করছি এই রাউটারের সাথে, হচ্ছে এই রাউটার,
পয়েন্ট টু পয়েন্ট আইপি কোনটা? এইটা। এই পাশে কত বসানো আছে? 5। আর এই পাশের এই ইন্টারফেসে কত বসানো আছে? 6। আমি যখন এই রাউটারে বিজিপি কনফিগার করব, তখন আমার নেইবার হচ্ছে এগ্রিগেশন রাউটারের ইথার 9 পোর্টে যে আইপি বসানো আছে কত? 6। আর এখানে কত বসানো আছে? 5। আমি যখন কোর রাউটার কনফিগার করব, তখন আমার নেইবার হবে 6 আর লোকাল অ্যাড্রেস হচ্ছে 5। আবার অ্যাগ্রিগেশন রাউটার 1 যখন আমি কনফিগার করব, তখন আমার নেইবার হবে 5 আর লোকাল অ্যাড্রেস হচ্ছে 6। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। মানে হচ্ছে রাউটারের পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট আইপি আমরা কনফিগার করছি। কনফিগার করার পরে আমরা বিজিপি সেশন দেখছি, হ্যাঁ এস্টাবলিশ, এই যে এস্টাবলিশ, হ্যাঁ, এবং দুইটা প্রিফিক্স এখানে আসছে। কি প্রিফিক্স আসছে সেটা আমরা দেখবো এখন। তো এখানেও সিমিলারলি কোর রাউটার 1 আমরা হচ্ছে কোনো প্রিফিক্স পাচ্ছি না অ্যাগ্রিগেশন থেকে, বাট আমার পিয়ারিং এস্টাবলিশ। ঠিক আছে। আচ্ছা। তো এই কোর রাউটার থেকে যদি আমি দেখি যে আমার রাউট টেবিল, হ্যাঁ, কোর রাউটার থেকে কি দেখবো এখন? আমি রাউট টেবিল। রাউট টেবিল প্রথমে আমি আসলাম। রাউট টেবিলের ক্ষেত্রে যে ডিফল্ট রাউট বা বিজিপির মাধ্যমে কোনো রাউট আমি রিসিভ করতেছি কিনা, বিজিপির মাধ্যমে আমি কোনো রাউট রিসিভ করতেছি কিনা, ডিবি, ডাইনামিক অ্যাক্টিভ, বি ফর বিজিপি। এখানে দেখা ডাইনামিক অ্যাক্টিভ বিজিপি একটা /22 রিসিভ করতেছি। তাহলে একটা বেটার আমি আপস্ট্রিম রাউটার থেকে আমি একটা ডিফল্ট রাউট ফরওয়ার্ড করি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমি একটা আপস্ট্রিম রাউটারে গেলাম, আপস্ট্রিম রাউটার 1 কানেক্ট। তারপরে এখানে আমাদের যে বিজিপি সেশন আছে IPv4 এর রেসপেক্টে, সেটা হচ্ছে 13738 ইন্টারনেট প্রাইমারি। তো এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি, এখানে একটা অপশন আছে ডিফল্ট অরিজিনেট। আমরা এখানে বললাম ডিফল্ট অরিজিনেট অলওয়েজ, এই জায়গায় দিলাম আপ স্ট্রিম রাউটারে, হ্যাঁ, প্রাইমারি সেকেন্ডারি দুইটাতেই বলে দিলাম যে ডিফল্ট অরিজিনেট অলওয়েজ। তার মানে সে ডিফল্ট রাউট অরিজিন করে আমাকে কি করবে? পাঠাই দিবে। তাহলে আমি এখন যদি কোর রাউটারে আসি, তাহলে অ্যাগ্রিগেশন রাউটার, আমি যদি কোর রাউটারে আসি, তাহলে দেখবো একটা ডিফল্ট রাউট পাইছি। পাইছি না? এই যে ডিফল্ট রাউট, এটা হচ্ছে ডিফল্ট রাউট। আমাদের আইএসপি গুলো সাধারণত এই ডিফল্ট রাউটটা কাস্টমারের দিকে দেয়। কোন প্রোটোকলের মাধ্যমে পাচ্ছি? ডাইনামিক অ্যাক্টিভ বিজিপি, বিজিপির মাধ্যমে পাচ্ছি। এর ডিস্টেন্স, ডিফল্ট ডিস্টেন্স কত? 20। ওকে। তাহলে এটা হচ্ছে ইবিজিপির মাধ্যমে পাচ্ছে, যেহেতু 20 তার মানে হচ্ছে এটা ইবিজিপির মাধ্যমে পেয়েছে। আবার এটা ডিটেলস যদি আমরা দেখি, তখন আমরা বুঝতে পারবো যে এটা ইবিজিপির মাধ্যমে রাউটটা আসছে কেমনে। যে আমরা বিজিপির এই পোর্শনে গিয়ে যদি দেখি যে এটা কোন এস, 13001, এই এস থেকে আমি প্রিফিক্সটা পাইছি। ডিফারেন্ট একটা এস, ডিফারেন্ট একটা এস, এটা হচ্ছে পেয়ারিং অ্যাড্রেস। এবং এখানে কি বলা আছে? বিজিপি। এখন এই যে ডিফল্ট রাউটটা আমি পাইলাম, এই ডিফল্ট রাউটটা কোথায় পাইছি? কোর রাউটার 1। এখন কোর রাউটার 1 কি করবে? কোর রাউটার 1 কি করবে? সে বিজিপির মাধ্যমে একটা ডিফল্ট রাউট পাইছে, অটোমেটিক্যালি এই রাউটারের কাছে দিয়ে দিই। অ্যাগ্রিগেশন রাউটার 1-এ এই রাউটটা অ্যাডভার্টাইজ করবে, কারণ এই কোর রাউটার এবং অ্যাগ্রিগেশন রাউটার এর যে বিজিপি পেয়ারিং, এটাতে কোনো ফিল্টারিং নাই। অটোমেটিক্যালি অ্যাগ্রিগেশন রাউটারে যদি এসে আমি রাউট টেবিল দেখি, তাহলে দেখবো যে একটা ডিফল্ট রাউট আমি পাইছি কোর রাউটারের কাছ থেকে। হ্যাঁ, কোথায়? অ্যাগ্রিগেশন রাউটার 1। তো এখানে দেখি আছে? নাই, ডিফল্ট রাউট নাই, মানে কোনো রাউটেই এখানে দেখতেছি না। তো এখানে প্রিফিক্স কাউন্ট 2 দেখাচ্ছে। তো বিজিপির মাধ্যমে আমি দেখি কোনো রাউট পাইছি কিনা। এই যে 0022, এটা একটা রাউট আসছে এবং এর প্রেফারেন্স কত? 200। তাহলে একটা কাজ করি, যে এটাকে একটু রিফ্রেশ করি। বিজিপি আপ হয়েছে, দুইটা প্রিফিক্স আগের মতোই দেখাচ্ছে।
এটার স্ট্যাটাসটা একটু ডিফারেন্ট হয়ে গেছে এখন। আনরিচেবল, বিজিপি, হ্যাঁ, ইনঅ্যাক্টিভ, এই ধরনের কথাগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এই যে আনরিচেবল এখানে দেখাচ্ছে, এটা আনরিচেবল, রিচেবল না। আনরিচেবল এই যে এখানে নিচে লেখা আছে ডাইনামিক আনরিচেবল বিজিপি হার্ডওয়্যার আপলোডেড ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ আউট হিসেবে এখানে দেখাচ্ছে স্ট্যাটাস। কন্ট্রিবিউশন হচ্ছে কি আনরিচেবল, মানে রিচেবল না, রিচেবল না। ব্যাপারটা এরকম একটা কিছু দেখাচ্ছে, রিচেবল না। ডিফল্ট রাউটটা এখানে আসার কথা ছিল, রাউটার ওয়ান, রাউটার ওয়ান। বেশ, একটু দুইটা প্রিফিক্স, এবং দুইটা প্রিফিক্সই রিচেবল না। হ্যাঁ, মানে অ্যাক্টিভ রাউট টেবিলে রাউটটা আসে নাই, অ্যাক্টিভ রাউট টেবিলে আসে নাই, এটা দেখাচ্ছে আনরিচেবল এবং ইনঅ্যাক্টিভ রাউট হিসেবে আছে। হ্যাঁ, তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এইখানে আমি ডিফল্ট রাউটের বা কোর রাউটারে এই /22 এর যে নেক্সট হপটা দেখছি, এই যে এইটার 22, এই যে 22, এটার যে নেক্সট হপ সেটা হচ্ছে কত, 209.165.1.1। এটার নেক্সট হপ কত, 209.165.1.1। এটা হচ্ছে আমাদের এই আপস্ট্রিম ওয়ান রাউটারের ইথারনেট টু এই ইন্টারফেস আইপিটা বসানো, এই যে /209.165.1.1। এই আইপিটা আমি এখান থেকে রিজলভ করতে পারছি, নেক্সট হপটাকে রিজ করতে পারছি। হ্যাঁ, এই জন্য ও দেখাচ্ছে এই জন্য দেখাচ্ছে আনরিচেবল। তাহলে এখন সলিউশন কি, কি করব আমরা? যেহেতু এটা আইবিজিপি অটোমেটিক্যালি নেক্সট হপ চেঞ্জ করতে পারে না। হ্যাঁ, আইবিজিপি সেশনে আমরা বলবো যে নেক্সট হপ চয়েস ফর সেল, এই কথাটা বলে দিব। বা পুরোটা এটা হচ্ছে অ্যাগ্রিগেশন। সিমিলারলি এখানেও আমরা নেক্সট অফ চয়েস ফর সেল অ্যাপ্লাই এটা বলে দিব। ঠিক আছে, এরপরে আমরা বিজনেসটাকে রিফ্রেশ করি। এখন আমার রাউটটা কি দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে, এখন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে না কিন্তু। হ্যাঁ, অ্যাক্টিভ ডাইনামিক বিজিপি, ইনঅ্যাক্টিভ রাউট হিসেবে এখানে আমি পাচ্ছি না, অ্যাক্টিভ রাউট হিসেবেই পাচ্ছি। ঠিক আছে, দুইটা রাউট এখানে আসছে। ডিফল্ট, ডিফল্ট রাউটটা আমরা একটা ব্ল্যাক হোল রাউট দিয়ে রাখি। ডিফল্ট রাউট এখানে একটা অলরেডি আছে, 250, 250 ব্ল্যাক হোল, ইয়েস, ব্ল্যাক হোল রাউট হিসেবে আছে। হুম, তাহলে এ পাবে না কেন, দুইটা প্রিফিক্স, অ্যাগ্রিগেশন রাউটার নয়, এখানে কোনো ডিফল্ট রাউট না, ডিফল্ট রাউট দেওয়া নাই। হুম, হুম, আচ্ছা, এখন তাহলে আমরা স্পেসিফিক যেটা রাউট ওটা দিয়ে চেক করি, ডিফল্ট রাউটটা পরে দিচ্ছি। এখন আমরা যে রাউটটা পাইলাম, এই যে 22.0.0.22, এটা মূলত কার রাউট,
এই যে এএসএন এর 130001, 130001, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, বিজিপি অপশনে যায়, এই যে 130001 এর রাউট। হ্যাঁ, এএস এর অরিজিনেটেড রাউট আমি রিসিভ করতেছি এখন কোথায়, অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে। কিন্তু এইটা নেক্সট হপ কি দেওয়া আছে দেখেন, 1.5, পয়েন্ট টু পয়েন্ট, যেটা নেক্সট। আমি তো পয়েন্ট টু পয়েন্টে এখানে বিজিপি করছি, পয়েন্ট টু পয়েন্ট যেটা বিজিপি করছি ওই পয়েন্ট টু পয়েন্ট নেক্সট হপটাই আমার এখানে দেখাচ্ছে। তাহলে এখানে যেটা হইলো যে আমি এই 22 এই রাউটার থেকে এই রাউটারে পাইলাম, এই রাউটারের সাথে আইবিজিপি করলাম, এই রাউটারে পাইলাম। এখন কি করব, এই রাউটারের সাথে এই রাউটারের আইবিজিপি, তখন দেখি যে এই 22টা এইখান থেকে এখানে আসে কিনা। তার মানে এটা কি হচ্ছে, আইবিজিপি আইবিজিপি, এটা আসবে না। হ্যাঁ, তো আমরা একটু চেক করি। তাহলে এবার অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান থেকে আমরা ইথার 10 দিয়ে পপ রাউটার ওয়ান, এটার একটা বিজিপি কনফিগার, আর একটা বিজিপি কনফিগারেশন হবে। এটার নাম আমরা সিমিলার রাখতেছি, এটাকে কপি করতেছি, ফর সেলফ থাকলো এইখানে সেটিং এ। স্যার এই ফোর্থ আমার সেলফটা রাউটার কেন রেডি, দেওয়া হয়? ফোর্স সেলফ হচ্ছে ও যেন নেক্সট হপটাকে চেঞ্জ করতে পারে। যেমন এই যে রাউটটা, এই রাউটটা কি 1.5 হচ্ছে তার ডিরেক্ট নেক্সট হপ, তাই না? ওয়ান জি। ডট ফাইভ তো তার ডিরেক্ট নেক্সট হপ। হ্যাঁ, যখন এই রাউটটা যখন এইখান থেকে এখানে আসবে, তখন এই রাউটার বলবে যে এই ইন্টারফেসে যে আইপিটা বসানো এটা নেক্সট। ও যখন এখান থেকে পরবর্তী রাউটার আইবিজিপির মাধ্যমে পাঠাবে, এই নেক্সট হপটাকেই সে ফরওয়ার্ড করে দিবে। আর যদি ফোর্স সেলফ বলি, তাহলে এই নেক্সট হপটাকে ফরওয়ার্ড না করে ও এখানে লোকাল অ্যাড্রেস হিসেবে বিজিপিতে যে আইপিটাকে দিল, ওই আইপিটাকে পরবর্তী রাউটারের কাছে অ্যাজ এ নেক্সট হপ হিসেবে পাঠাবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো এখন আমরা বলতেছি যে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানের সাথে পপ রাউটার ওয়ানের একটা বিজিপি আইবিজিপি করব, এবং এই প্রিফিক্সটা ওইখানে পাঠানোর চেষ্টা করব। হ্যাঁ, তো পাঠানোর চেষ্টা করে দেখি আমরা পাঠাতে পারি কিনা। আইবিজিপি আমরা এখানে নামটা সেভই রাখলাম, ডিফল্ট এইটা, রাউটার রেডি তো এটাই থাকবে। এখন পপ রাউটার ওয়ানের সাথে আমাদের পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 1.25, এই যে 1.24 হচ্ছে /30, অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান থেকে পপ রাউটার ওয়ান। তাহলে এই পাশে যদি 25 হয়, তাহলে এই পাশে হবে হচ্ছে 26। আচ্ছা, তাহলে আমরা অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে যাব। তাহলে এই পাশে কত বসানো আছে, 25 বসানো আছে। তাহলে এই 25টা হবে হচ্ছে আমার লোকাল অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস লাগবে যেহেতু এটা আইবিজি। আর রিমোট অ্যাড্রেসটা হবে হচ্ছে আমাদের কত, ওই পাশে কত বসানো আছে, 26। রাউটার আইডি চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। আবার রিমোট এজ তো একই থাকবে যেহেতু আইপি। এখানে অ্যাড্রেস ফ্যামিলি আমরা মেনশন করতে পারি, যেহেতু IPv4 আমরা করতেছি এটা, অথবা মেনশন না করলেও হবে আর কি। হ্যাঁ, যেমন এর আগেরটা আমরা মেনশন করি নাই, তারপরেও কিন্তু কমিউনিকেট করছি, মানে ডিফল্ট IPv4 কমিউনিকেট করে আর কি, প্রবলেম হয় না। তো যেহেতু এখানে অ্যাড্রেস ফ্যামিলি আলাদাভাবে এখানে মেনশন করার একটা ব্যাপার আছে, আমরা চাইলে মেনশন করে দিতে পারি, এখানে করাইছি। ওকে, তাহলে আমরা এখন অ্যাগ্রিগেশন রাউটারে আইবিজিপি করছি। এই অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান থেকে আমরা যাব হচ্ছে পপ রাউটার ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে আমাদের পপ রাউটার ওয়ান। পপ রাউটার ওয়ানে আমাদের অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে কত, ইথার 10, ইথার 10-এ ওই পাশে বসানো ছিল 25, এই পাশে বসানো থাকবে 26, যে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান পেয়ে গেছি। এখন আমরা যাব বিজিপির অপশনে, বিজিপি অপশনে গিয়ে আমরা এখানে টেমপ্লেট তো করাই আছে। এইবার আমরা যেটা করব যে IPv4 আইবিজিপি, তাহলে এখানে আমরা টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট, এস নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। এখন আমরা রিমোট অ্যাড্রেস দিচ্ছি, তো দিব, ক্যান্সেল করলাম,
রিমোট অ্যাড্রেস হবে হচ্ছে 25। লোকাল অ্যাড্রেস দিতে হবে, নাহলে আপ হবে না। এটা হচ্ছে আইবিজিপি। আইবিজিপি এখানে থাকবে সিলেক্ট, এবং এর এস নাম্বার হবে নিজের এস নাম্বারই হচ্ছে এস। তাহলে এখানে রিমোট অ্যাড্রেস এখানে 26 দেওয়া, তাহলে ওই পাশে দেওয়া 25। রিমোট অ্যাড্রেস দিলাম, লোকাল অ্যাড্রেস দিলাম, রোল আইবিজিপি। তারপরে হচ্ছে এখানে অ্যাট্রিবিউটের এই জায়গায় কি দিব, ফর সেল। ওকে, এক্সট্রা। আর এখানে কোনো সেটিং এর প্রয়োজন হবে না, বাকিটা এমনিতে নিয়ে নিবে। ডিফল্ট এস নাম্বার নিয়ে নিছে। অ্যাড্রেস ফ্যামিলি নাই নাই, অ্যাড্রেস ফ্যামিলি দিয়ে দিলাম। 5 হচ্ছে রাউটার আইডি, 25 26। ওকে, তাহলে আমাদের এখানে আইবিজিপি কনফিগারেশন ডান। এগুলোতে আমরা অ্যাড্রেস ফ্যামিলি মেনশন করি নাই, আমরা যেহেতু P6 এখানে করব, মেনশন করে দিতে পারি। করে দেওয়াই ভালো। IPv6 হচ্ছে IPv6। ওকে, তাহলে আমরা সেশনটা দেখি। সেশনটা এখানে যে 1.25 বিজিপি আপ হয়ে গেছে। এখানে প্রিফিক্স কাউন্ট কি দেখাচ্ছে, 0, কোনো প্রিফিক্স নাই। এখন আমরা যদি রাউট টেবিলটা চেক করি, রাউট টেবিল, রাউটস, এইখানে রাউটসে বিজিপির মাধ্যমে কোনো রাউট কি আমরা এখানে দেখতেছি? বিজিপির মাধ্যমে আমরা এখানে সহজেই ফিল্টার করতে পারি যে বিজিপির মাধ্যমে যদি কোনো রাউট আসে আমার এখানে, তাহলে বিজিপি সিলেক্ট করে ফিল্টার করে এখানে দেখতে পারি যে বিজিপির মাধ্যমে আমরা রাউট পাইছি অথবা পাইনি। যেমন আমরা কোর রাউটার ওয়ানে যদি এখানে বিজিপি কে ফিল্টার করে দেই, তখন দেখবো যে বিজিপির মাধ্যমে কিছু রাউট আমার এখানে আছে। কিন্তু এই কয়টা রাউট আমি বিজিপির মাধ্যমে পাইছি। যেমন এইখানে 00/22। অনুরূপ এই রাউটটা আমরা অ্যাগ্রিগেশনেও পাইছি। ঠিক আছে, 22। কিন্তু আমরা যখন দেখতেছি যে পপ রাউটার মান, এই রাউটারে রাউটার যায় না। হ্যাঁ, এই যে 0022 বিজিপির মাধ্যমে রাউটার ছিল, এটা আইবিজিপি। কেন? এই যে 200 ডিস্টেন্স 200, মানে আমরা বুঝবো এটা হচ্ছে আইবিজিপি, ইবিজিপি না। হ্যাঁ, আইবিজিপি একটি। আচ্ছা, ভাইয়া, রাউটার ওএস 7 থেকে 6 এ বিজিবি করলে কি প্রবলেম হয়? না, প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা বিজিপি আপ পাচ্ছি, কিন্তু আমরা কোনো রাউট পাচ্ছি না। কারণ কি? ইবিজিপি, আইবিজিপি, দেন আবার আইবিজিপি। তার মানে আইবিজিপি থেকে আবার আইবিজিপি রাউট যাবে না। ঠিক আছে, রাউট যাবে না। ও মনে করবে কি, আমার কাছ থেকে আসলো, আবার আমি কেন পাঠাবো? কেন আমার কাছ থেকে আসবে বলবে? এই রাউটারটা এ এসে, তার মানে এ যখন রিসিভ করবে, এর এ প্রথমে রিসিভ করলো, এ যখন আবার পাঠাবে, তখন এ বলবে যে না, এটা তো আমার কাছ থেকে আসতেছে। তো এটা লুপ প্রিভেনশনের জন্য সে কি করবে, এই প্রিফিক্সটা রিসিভ করবে না। বিজিপি আপ হবে, কিন্তু প্রিফিক্স ট্রানজেকশন হবে না। আইবিজিপি থেকে আইবিজিপি তে প্রিফিক্স যাবে না। যেমন ইবিজিপি থেকে যদি ইবিজিপি হয়, প্রিফিক্স অটোমেটিক্যালি চলে যাবে যদি কোনো ফিল্টার না থাকে। ইবিজিপি থেকে যদি আইবিজিপি হয়, তাহলে প্রিফিক্স কমিউনিকেট করবে। আবার আইবিজিপি থেকে যদি ইবিজিপি হয়, প্রিফিক্স কমিউনিকেট করবে। কিন্তু আইবিজিপি থেকে যদি আইবিজিপি হয়, প্রিফিক্স কমিউনিকেট করবে না। তাহলে এটা সলিউশন কি? আমার তো সলিউশন দরকার। তাহলে এইখানে আমরা এই পয়েন্ট টু পয়েন্ট আইপিতে আইবিজিপি না করে, পয়েন্ট টু পয়েন্ট আইপিতে আইবিজিপি না করে, আমরা যদি করতাম যে এই লুপব্যাক আইপির সাথে এই লুপব্যাকের আমরা একটা বিজিপি করলাম, আবার এই লুপব্যাকের সাথে এই লুপব্যাকের একটা, পপ রাউটার ওয়ান এর একটা লুপব্যাক আছে, এই লুপব্যাকের বিজিপি করলাম, তার মানে ও রাউটারের সাথে অ্যাগ্রিগেশন রাউটার সরাসরি আইবিজিপি, পপ সরাসরি আইবিজিপি থ্রো লুপব্যাক আইপি, নট পয়েন্ট টু পয়েন্ট আইপি। তাহলে কি হইলো,
আমার লুপব্যাক আইপি যে কোনো একটা লিঙ্ক ডাউন হলে অল্টারনেটিভ পাতে ওই স্পেপ কিন্তু ওই লুপব্যাক আইপি কে রিচেবিলিটি মেক করাবে, এবং আমার আইবিজিপিও ডাউন হবে না। তখন কি হলো, এটা ডিরেক্ট পেয়ার। তখন এইখান থেকে অটোমেটিক্যালি আমি কিন্তু রাউট অ্যাগ্রিগেশন রাউটারেও পাবো, আবার পপ রাউটারে পাবো। তাহলে আইবিজিপি যখন আমরা করব, তখন পয়েন্ট টু পয়েন্ট আইপি কখনোই ব্যবহার করব না আইবিজিপির ক্ষেত্রে। আইবিজিপির ক্ষেত্রে আমরা ব্যবহার করব সব সময় লুপব্যাক আইপি। লুপব্যাক আইপির থ্রোতে আমরা আইবিজিপি করব। ঠিক আছে। আচ্ছা, এখন আসি চেঞ্জেস। এইখানে চেঞ্জেসটা কি হবে? চেঞ্জেসটা যেটা হবে সেটা হচ্ছে যে আইবিজিপি আমার লোকাল অ্যাড্রেস হবে হচ্ছে এইটা, আমার লুপব্যাক আইপি। আর রিমোট অ্যাড্রেসটা কি হবে? আমার যে রাউটারের সাথে আমি পেয়ারিং করতেছি ওই রাউটারের লুপব্যাক আইপি। যেমন ওর রাউটার অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, তাহলে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানের লুপব্যাক কত? 0.3। তাহলে এই 0.3 সাথে আমি আসলে আমার নেইবারটা মেক করবো। 0.1 হচ্ছে লোকাল, আর নেইবার হচ্ছে আমার 0.3। থ্রি হচ্ছে আমার নেইবার, আর ওয়ান হচ্ছে আমার নিজের অ্যাড্রেস। তাহলে এটাকে আমরা অ্যাপ্লাই ওকে করলাম। এটা একটা গেল। এখন সিমিলারলি আমার তো পপ ওয়ানের সাথেও এখান থেকে আইবিজিপি করতে হবে, আদারওয়াইজ পপ ওয়ান তো কমিউনিকেট করতে পারবে না, তাই না বিষয়টা? তাহলে পপ ওয়ান যেটা, তার লুপব্যাক আইপি হবে হচ্ছে কত? 0.5। এখানে আমরা পপ ওয়ানের ক্ষেত্রে দিব নেইবার হচ্ছে 0.5। লোকাল অ্যাড্রেস সেমই থাকবে। তারপরে আমরা কি করব? অ্যাপ্লাই দেন ওকে। তাহলে এখানে আমাদের দুইটা আইবিজিপি হলো। একটা আইবিজিপি হচ্ছে আমাদের নেইবার 3, আর আরেকটা হচ্ছে 5। এইবার তাহলে চেঞ্জেসটা এখানেও করা লাগবে আমার, যে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান। কারণ অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে আমাদের এখানে কি দেওয়া আছে? দুইটা বিজিপি দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের কোর রাউটারের সাথে, তাহলে কোর রাউটারে আমাদের বিজিপি করবো কার সাথে তাহলে? কোর রাউটার মানে 0.1। লোকাল অ্যাড্রেস কি হবে? লোকাল অ্যাড্রেস হবে হচ্ছে আমার রাউটারের লুপব্যাক 0.3। 0.1 হচ্ছে আমার পেয়ারিং বা রিমোট অ্যাড্রেস, আর নিজের অ্যাড্রেস হচ্ছে 0.3, নিজের লুপব্যাক আইপি। অ্যাপ্লাই ওকে। তাহলে এইখানে আমি আর একটা যেটা ছিল, যে আমার পপ রাউটার পপ রাউটারের ক্ষেত্রে আমাদের লুপব্যাক আইপি কত? 5। পপ রাউটারের ক্ষেত্রে লোকাল অ্যাড্রেস কি হবে? লোকাল অ্যাড্রেস হবে হচ্ছে 3। 5 লোকাল অ্যাড্রেস 3। এখন যদি দেখি আমরা বিজিপি সেশন, একটা বিজিপি সেশন আপ হয়েছে, তাহলে আমাদের পপে চেঞ্জ করা লাগবে। পপের এই জায়গায় আমরা কি করব? আইবিজিপির এই জায়গায় আমরা 0.5 এর কি করতে হবে? দুইটার দুইটার সাথে বিজিপি করা লাগবে, ওয়ানের সাথে বিজিপি করা লাগবে, আবার থ্রির সাথেও বিজিপি করা লাগবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ফুল মেশ। হ্যাঁ, কপি। এটা আগেরটা ছিল হচ্ছে ওয়ান, আর এটা হবে হচ্ছে 3। এখন যেটা দেখাচ্ছি সেটা আইবিজিপি ফুল মেশ। নামটা সিমিলার রাখতেছি আমি। তো এখন বিজিপি স্ট্যাটাসটা দেখি আপ হয়েছে কিনা। হ্যাঁ, ওয়ানের সাথে বিজিপি আপ হয়েছে, থ্রির সাথেও বিজিপি আপ হয়েছে। ভালো কথা। এখন আমি কিন্তু প্রিফিক্স পাচ্ছি, ওয়ানের সাথে যে বিজিপিটা আপ আছে সেইখান থেকে দুইটা প্রিফিক্স পাচ্ছি। এখন এই যে বিজিপি চলে আসছে। হ্যাঁ, এবং এখানে কি বলছে? যে প্লাস, প্লাস মানে হচ্ছে ইসিএমপি করতে পারবে আর কি, এই ক্যাপাবিলিটি এ করার জন্য ওইটা প্লাস এরিয়াটা দিছে। এবং রাউটটা হচ্ছে কি অ্যাক্টিভ, বিজিপির মাধ্যমে পাইছে এর কাছ থেকে। ঠিক আছে। এবং এই রাউটটা হচ্ছে কিভাবে পাইছে? আইবিজিপির মাধ্যমে পাইছে। তার মানে রাউট টেবিলে কিন্তু আমার রাউট চলে আসছে।
এখানে ইসিএমপি দেখানোর কারণ হচ্ছে আমি পপ থেকে দুইটা পাতে যেতে পারি। এটা একটা পাত, এটা একটা পাত, দুইটা পাতে আমার ইকুয়াল। এই পাতেও যে কস্ট হবে, এদিক দিয়ে গেলেও একই কস্ট হবে। এই জন্য ওখানে ইসিএমপির একটা সিম্বল দেখাচ্ছে, মানে ট্রাফিক লোড ব্যালেন্স অটোমেটিক্যালি হবে। তো এখন ক্লিয়ার হইলো যে আমাদের ওই আইবিজিপির যে লিমিটেশনটা ছিল, আইবিজিপি থেকে আইবিজিপি, ওটা কিন্তু আমরা ওভারকাম করে ফেললাম, তাই না? তাহলে এখন চিন্তা করেন তো, যে এই কোর রাউটার ওয়ানে কয়টা আইবিজিপি করা লাগবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা আইবিজিপি করা লাগবে কোর রাউটারে। এইরকম প্রতিটা রাউটারে পাঁচটা করে আইবিজিপি করতে হবে, যেটাকে আমরা বলি আইবিজিপি ফুল মেশ। তাহলেই শুধু আমাদের এই আপ স্ট্রিম এবং কাস্টমার আমার নেটওয়ার্কের থ্রুতে কমিউনিকেট করতে পারে। যে কোনো লিঙ্ক যদি ডাউনও হয়, তাতে করে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তাহলে এইখানে আজকে আমরা যেটা সলিউশন তৈরি করতেছি সেটা হচ্ছে আইবিজিপি ফুল মেশ। এখন এই আইবিজিপি ফুল মেশে আমরা কিন্তু রাউট পেয়ে গেছি 22। আমরা কিন্তু রাউট পেয়ে গেছি। এখন আমি নিচের রাউটারে যদি ডিফল্ট রাউট দিতে চাই, তাহলে কোর রাউটার যেটা আছে আমার, এই রাউটার থেকে আমাকে ডিফল্ট রাউটের কথা বলে দিতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ ডিফল্ট রাউটটা পাঠাবে। কিভাবে বলে দিব আমরা? বলে দিব হচ্ছে যে ডিফল্ট, মানে ডিফল্ট, সে আসলে ডিফল্ট রাউট পাঠায় না। তো আমরা যদি বলি ইফ ইনস্টল, আমি যদি ডিফল্ট রাউট পাই আপ স্ট্রিমের কাছ থেকে, তাহলে আপনি পাঠাই দিন। হ্যাঁ, কন্ডিশনাল আর কি। হ্যাঁ, এটাও আমরা করতে পারি। ডিফল্ট রাউট, সরি, ডিফল্ট হচ্ছে ইফ ইনস্টল। যদি আমরা ডিফল্ট রাউট পাই তাহলে পাঠাই দিই। ওকে। তো এখন আমরা নিচের যে রাউটার, যে পপ রাউটার, এখানে দেখবো যে এই যে আমরা ডিফল্ট রাউট পেয়ে গেছি। আবার এখানে ডিফল্ট রাউট যেটা পাইলাম, সেটা গেটওয়ে কে দেখেন 0.1। তাহলে 0.1 মানে কি? 0.1 মানে হচ্ছে এই রাউটারটা এই লুপব্যাকের সাথে এই লুপব্যাকের হচ্ছে আইবিজিপি করছে। এই আইবিজিপি যখন করছি আমি, এই আইপিটাকে লোকাল অ্যাড্রেস হিসেবে ব্যবহার করছি। এই লোকাল অ্যাড্রেস হিসেবে যেহেতু এটাকে ব্যবহার করছি, এটাকেই সে নেক্সট হপ হিসেবে এই রাউটারে ফরওয়ার্ড করছে। ঠিক আছে? যেটা আমরা ওই যে ফোর্স সেলফ যেটা বললাম, ফোর্স সেলফ অর্থ হচ্ছে লোকাল অ্যাড্রেসটাকে তার নেইবারে অ্যাজ এ নেক্সট হপ হিসেবে পাঠায়। আচ্ছা, এবিজিবি নেক্সট হপটাকে নিয়ে আসবে। তাহলে আমরা কিন্তু এখানে ডিফল্ট রাউট পেয়ে গেলাম আইবিজিপির মতো। তাহলে সিমিলারলি আমরা আইবিজিপি ফুল ম্যাচটা তাহলে কমপ্লিট করে ফেলি। এখন তো আমরা বুঝে গেছি যে এখন কোর রাউটার ওয়ানে আমার এরকম কতগুলো করা লাগবে। দুইটা করছি, আরো তিনটা করা লাগবে। কোনটা কোনটা করবো তাহলে? এখন এইটা হচ্ছে আমাদের 2, 4, 5, 6। তাহলে আমাদের 1, 2, 3, 4, 5, 6 সিরিয়াল। এটা আমার কোর রাউটার। তাহলে এই জায়গায় আমি কি করব, যে এটাকে কপি করলাম, বাকি জিনিসগুলো তো সিমিলার থাকবে আর কি। কপি করলাম। আইবিজিপি আপনি নাম আলাদা রাখতে পারেন, আমি এখানে সিমিলার নাম রাখছি আমার সুবিধার জন্য, আইবিজিপি গুলোকে আলাদা ভাবে দেখার জন্য। আইপি এটা এটা সব ঠিক আছে। তাহলে আমাদের রিমোট অ্যাড্রেস কি হবে? আমি নিজে হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে তো আর বিজিপি করতে হবে, তাই না? তাহলে এখন আমরা কি করলাম, অ্যাপ্লাই। এইখানে আমরা যাই, যে এই যে 2, 3, 5, এবার আছে হচ্ছে 4 বাদ গেছে। 4 দিয়ে দিন, 4 দিয়ে দিলাম। কপি,
টু থ্রি টু থ্রি ফোর ফাইভ। টু থ্রি ফোর ফাইভ আর একটা আছে। ওকে, এটা দিব হচ্ছে আমরা কত, সিক্স। সিক্স নেমস। তাহলে এখানে আমাদের কয়টা হলো, পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। টু থ্রি ফোর ফাইভ সিক্স। এটা হচ্ছে আমাদের রাউটার ওয়ান, রাউটার ওয়ান। এখানে আমরা আপ পাচ্ছি কত, 3 and 5। 3 and 5 কনফিগারেশন কমপ্লিট, এই জন্য এই দুটাই আপ হচ্ছে। রাউটার টু, রাউটার টু এর ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি একই ধরনের কনসেপ্ট কাজ করবে এখানে। সেশন চারটা, টেমপ্লেট তো করা আছে এখানে। আমরা এখানে কি করব, আইবিজিপি। তাহলে IPv4 IBGP কি কি লাগবে, টেমপ্লেট আমরা কল করলাম, রিমোট অ্যাড্রেস। রিমোট অ্যাড্রেস হচ্ছে আমাদের এখানে লুপ ব্যাক হচ্ছে কত, 0.2 কপি করলাম। প্রতিটারই লোকাল অ্যাড্রেস হিসেবে 0.2 থাকবে, রিমোট অ্যাড্রেস হিসেবে কি থাকবে, 1। এস নাম্বার, এখানে এস নাম্বার নিজের এস নাম্বারই হবে, টেমপ্লেট। এস নাম্বার আইবিজিপি, লোকাল অ্যাড্রেস নিজের লুপ ব্যাক, লোকাল অ্যাড্রেস হচ্ছে নিজের লুপ ব্যাক। ওকে, তারপর এখানে অ্যাপ্লাই দিলে বাকিটা চলে আসবে আর কি। অ্যাড্রেস ফ্যামিলি আইপি 3.2। এটা দিলে আমাদের ভিতরে কি সেটিং থাকবে, আর একটা সেটিং থাকবে হচ্ছে যে নেক্সট অফ চয়েস ফর সেট, এটা থাকবে। এখান থেকে ডিফল্ট আউট তো যাবে না আর কি, তো এখানে ডিফল্ট আউট নিয়ে কোনো কাজ নাই এক্সট্রা। শুধু কোড রাউটার থেকে ডিফল্ট আউট আসবে, এটাও হচ্ছে আর একটা কোড রাউটার। তাহলে এখান থেকেও আমরা সিমিলার কাজটা করে দিতে পারি, এপি ইনস্টল। তাহলে এখানে আইবিজিপি কপি, একটা ওয়ান, আর এই রাউটারটার লুপব্যাক কত, 2। তাহলে নিজের সাথে তো আর বিজিপি হবে না, তো তার পরেরটা 3, এরপরে হচ্ছে তারপরেরটা 4, এরপরে হচ্ছে 5, পরে হচ্ছে 6, সরি 6। আমাদের আইবিজিপি পাঁচটা করে আইবিজিপি করা লাগতেছে, 1 3 4 5 6। সেশন 1 এটা অফ হয়েছে, 3 5 11, কারণ এইবারে আমরা কমপ্লিট করি নি আর কি। আচ্ছা, তাহলে এটা ক্লোজ করলাম, রাউটার টু। এবার আসি হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান। অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে আমাদের বিজিপি এখানে কয়টা আছে, 1 5। এখানে আরো লাগবে, আমরা বুঝতেছি তো না। হ্যালো, জি স্যার, বুঝতেছি। মানে সবার সাথে সবার বিজিপি সেশন থাকতে হবে, এটাকে আমরা বলতেছি ফুল মেশ। এটা থেকে আরেকটা স্মার্ট সলিউশন আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, রাউটার স্যার, কে। যখন ক্যাশ ইউজ হবে তখন ক্যাশের প্রিফিক্স গুলা ক্ষেত্রে কি করব তখন?
একই ক্যাশের প্রিফিক্স গুলো যখন হচ্ছে যেমন জেজিসির ক্ষেত্রে জেজিসির আবার এস নাম্বার আলাদা, আপনার এস এর সাথে ইবিজিপি হবে, আর ইবিজিপি থেকে আপনার আবার হচ্ছে আইবিজিপি তে অটোমেটিক্যালি চলে আসবে। এগুলো প্রশ্ন পরে করলে ভালো হয়, কারণ জেজিসি বা আদার সার্ভিস, মানে আমরা তো এখনো সার্ভিস সেগ্রিগেট করিনি আর। যখন সার্ভিস সেগ্রিগেট করবো তখন আপনারা এগুলো উত্তর অটোমেটিক্যালি পেয়ে যাবেন। ক্লিয়ার? ওকে, ঠিক ঠিক আছে। আমরা তো বিজিপি রেডি করতেছি এনভায়রনমেন্ট। আচ্ছা, এখন যেটা ওয়ান টু ওয়ান টু ফাইভ, ওয়ান টু ফাইভ, এর নিজে হচ্ছে কত, থ্রি। তাহলে ওয়ান টু থ্রি, থ্রি হবে না, তাহলে ওয়ান টু ফোর, ফোর, ফাইভ তো পড়া আছে, তাহলে সিক্স। মানে এখানে আইবিজিপি ফুল মেশে কনফিগারেশন লাইন একটু বেশি। ওয়ান টু থ্রি নিজে, ওয়ান টু ফোর ফাইভ সিক্স, পাঁচটা। যে কয়টা আমরা কমপ্লিট করছি ওই কয়টা অফিসের। লোকাল অ্যাড্রেস, লোকাল আইডি, ওয়ান টু ফাইভ। এটা ছিল অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান। রাউটার তো হয়েছে, এটা হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার টু। অ্যাগ্রিগেশন রাউটার টু এর ক্ষেত্রেও সিমিলার, বিজিপি। বিজিপির এখানে কোনো কিছুই নাই। আমরা তাহলে টেমপ্লেটটাকে ঠিক করি আগে। রাউটার আইডি কত, 0.4, কপি, রাউটার আইডি 0.4। টেমপ্লেট ডান। এরপরে হচ্ছে আইবিজিপি, আইবিজিপি, সরি, IPv4, IBGP, টেমপ্লেট ডিফল্ট ডিসপ্লে IPv4। আমার এটা হচ্ছে ফোর, তাহলে এটা কি হবে, লোকাল অ্যাড্রেস হিসেবে থাকবে আইবিজিপি, আর রিমোট অ্যাড্রেস হিসেবে হবে হচ্ছে ওয়ান, আর এস নাম্বার হচ্ছে নিজের এস নাম্বার, নিজের এস। ঠিক আছে, বাকিটা অটোমেটিক্যালি চলে আসবে, এস নাম্বার এইটা। আর এই জায়গায় গিয়ে আমরা নেক্সট সেট, এটা বলি। এটাকে আমরা এখন কপি করব। কপি করে এটা হচ্ছে ওয়ান দিচ্ছে, তারপর এটা টু দিলাম, এবং তারপর এটা দিব হচ্ছে থ্রি, টু থ্রি, ফোর হচ্ছে নিজে, যে লুপব্যাক আইপি ফোর, ফোর হচ্ছে নিজে, তাহলে হবে হচ্ছে ফাইভ, আর একটা হবে হচ্ছে সিক্স, সিক্স, পাঁচটা নেই। লোকাল অ্যাড্রেস হচ্ছে 04, ভুল করছি কিনা, 1 2 3 5 6 সেশন। ওকে, চলে আসছে 1 2 3। এবার হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার টু ডান, পপ রাউটার ওয়ান,
পপ রাউটার ওয়ানে আমাদের দুইটা করা আছে বিজিপি, বাকিগুলো করতে হবে। ওকে, এখানে কি কি করা আছে? 1 and 3, বেস্ট 2, এর আইপি হচ্ছে 5, 1 2 3 4, 5 নিজে, তাহলে 6 এর সাথে বিজিপি 6 শেষ। আমি হচ্ছে 5, বাকি সবার সাথে বিজিপি আমি কনফিগার। 1 2 3 4 6 সেশন। 1 2 3 4, 6 এর সাথে আমরা এখনো বিজেপি করি নাই। এটা হচ্ছে 6 pop 2, আইপি অ্যাড্রেস এটা হচ্ছে 0.6, বিজিপি, বিজিপি কনফিগারেশন, টেমপ্লেট ডাউন, কানেকশন, এখানে আইবিজিপি আমরা রেডি করবো আর কি। IPv4, IBGP, টেমপ্লেট ডিফল্ট, অ্যাড্রেস ফ্যামিলি IPv4, IBGP, পুটব্যাক আইপিটা হচ্ছে আমাদের লোকাল অ্যাড্রেস, আর রিমোট অ্যাড্রেস হবে হচ্ছে অন্য রাউটারের লুপব্যাক আইপি। এস নাম্বার, নিজের এস নাম্বার, নিজের এস নাম্বার, লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস, বাকিটা অ্যাট্রিবিউট, নেক্সট অফ সেল। কপি আইবিজিপি, এটা হচ্ছে 1, তারপরে কার সাথে 2, তারপরে কি হবে 3, তারপরে কি হবে 4, তারপরে কি হবে 5, আর 6 তো নিচে। ঠিক আছে, আইবিজিপিটা এখানে অ্যাড্রেস ফ্যামিলি আইপি বলে দিতে পারি। অ্যাড্রেস দেখে ও এটা অটোমেটিক্যালি ঠিক করে নেয়, ওপরে যেহেতু অপশন আছে বলে দেয় ভালো। তাহলে আমরা এখন যদি সেশন দেখি, আইবিজিপি যে 1 2 3 4 5 সবগুলোই আপ। হ্যাঁ, এবং এইখানে আমরা প্রতিটা রাউটারে যদি আমরা দেখি রাউট টেবিল, রাউটস, এই যে আমরা ডিফল্ট রাউট পেয়ে গেছি। দুই জায়গা থেকে ডিফল্ট রাউট পাচ্ছি, একটা হচ্ছে 0.1 আর একটা হচ্ছে 0.2। তার মানে আমরা ডিফল্ট রাউট এই কোর রাউটার 1 থেকেও পাঠাইছিলাম, আবার কোর রাউটার 2 থেকেও পাঠাইছিলাম। দুইটাকেই সে রিসিভ করতেছে এবং একটাকে তার রাউট টেবিলে অ্যাজ এ প্রাইমারি হিসেবে কনসিডার করতেছে। অ্যাজ এ প্রাইমারি 0.1 এটাকে প্রাইমারি হিসেবে কনসিডার করতেছে। রাউটার এটি ছোট, এটা এই কারণে এটা হচ্ছে প্রাইমারি। এখন আমরা কাস্টমারের সাথে তো আমাদের বিজিপি আছে, তাই না? যে আমরা একটা ডিফল্ট রাউট এখান থেকে কোর রাউটারে গেল, অ্যাগ্রিগেশন রাউটারে আসলো, পপ রাউটারে আসলো, তাহলে কাস্টমারের কাছে এই রাউটটা যাচ্ছে কিনা। হ্যাঁ, কাস্টমারের কাছে এই রাউটটা যাচ্ছে কিনা। কাস্টমার রাউটার 1, কথা বলতে, কাস্টমার রাউটার তো আমার সাথে বিজিপি করছে, তাই না? এখন বিজিপি আপ আছে,
আমি তাহলে দেখি যে ডিফল্ট রাউটটা আমি পাচ্ছি কি। আমি ডিফল্ট রাউট পাচ্ছি কি। বিজিপি অ্যাপ আছে, বাট আমি ডিফল্ট রাউট এখানে দেখতেছি না। ডিফল্ট রাউট দেখতেছি। হ্যাঁ, আমরা এটা কার সাথে কানেক্টেড? অ্যাগ্রিগেশনের সাথে কানেক্টেড, তাই না? অ্যাগ্রিগেশন রাউটার 2। কাস্টমারের সাথে যে বিজিপি, কাস্টমারের সাথে যে বিজিপি, এটা কি রাউটার? অ্যাগ্রিগেশন রাউটার না, কাস্টমার কানেক্টেড পপ রাউটার। সরি, পপ রাউটার 2। পপ রাউটারের সাথে কানেক্ট। এটা হচ্ছে তার, সরি, IPv4। এইখান থেকে আমি যখন কি করব, তাকে ডিফল্ট রাউট দিব আর কি। হ্যাঁ, এক্সট্রা, এক্সট্রা থেকে ডিফল্ট অরিজিনেট আমার কাছে যদি থাকে, তাহলে আমি ডিফল্ট রাউট দিয়ে দিব, অথবা অলওয়েজ, যে কোনো একটা দিতে পারি, সমস্যা নেই। এখানে আমরা সিমিলার কাজ করলাম, ডিফল্ট অরিজিনেট পপ রাউটার থেকে কাস্টমারের দিকে আমি ডিফল্ট রাউট ফরওয়ার্ড করতেছি। এটা হচ্ছে আমার ছিল পপ রাউটার 1, পপ রাউটার 2, পপ রাউটার 2, পপ রাউটার 1। আচ্ছা, পপ রাউটার 1 থেকেও আমরা সিমিলারলি IPv4 এক্সট্রা ডিফল্ট রাউট দিয়ে দিব। তাহলে এই আপ স্ট্রিমের যে ডিফল্ট রাউটটা, এই ডিফল্ট রাউটটা আমি কাস্টমারের কাছ থেকে রিসিভ করব। কাস্টমার রাউটার, এই যে হচ্ছে এটা আমার কাস্টমার 1 রাউট। আমি এই যে দুইটা ডিফল্ট রাউট রিসিভ করছি। একটা হচ্ছে আমার বিজিপি কার সাথে, একটা বিজিপি হচ্ছে পপ রাউটার 1 এর সাথে, আর একটা হচ্ছে পপ রাউটার 2 এর সাথে। একটা হচ্ছে 4.2 পয়েন্ট টু পয়েন্ট আইপি, আর একটা হচ্ছে 4.6। তার মানে হচ্ছে গেটওয়ে হচ্ছে 4.1, আর একটা হচ্ছে 4.5 ইবিজিপি। এই যে এখানে আমাদের ডিস্টেন্স কি আসছে 20, দ্যাট মিনস এটা হচ্ছে ইবিজিপি। ঠিক আছে, ইবিজিপির মাধ্যমে আমরা এই রাউটটা রিসিভ করলাম। ঠিক আছে, তাহলে এখানে যেটা দাঁড়াইলো যে একটা ডিফল্ট রাউট আমি আপস্ট্রিম থেকে কোর রাউটার, কোর রাউটার থেকে অ্যাগ্রিগেশন, অ্যাগ্রিগেশন থেকে পপ, পপ থেকে কাস্টমার। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমাকে কনফার্ম করতে হবে, সেটা হচ্ছে যে এই যে কাস্টমারের যে রাউটটা, এই যে এই রাউটটা, এই রাউটটা পপ রাউটার রিসিভ করবে, অ্যাগ্রিগেশন রাউটার, কোর রাউটার হয়ে আমার আপ স্ট্রিম রাউটারে যাচ্ছে কিনা। হ্যাঁ, এই আদান প্রদানটা হতে হবে। চেক করি তাহলে যে আমাদের এইখানে কাস্টমারের যে রাউটটা ছিল, সেটা হচ্ছে কাস্টমার হচ্ছে 224.1.241। এখানে ব্ল্যাক হোল রাউট, ব্ল্যাক হোল রাউট কি দিচ্ছে এখানে? লোপব্যাক আইপি দিচ্ছে 0.1, না, ব্ল্যাক হোল রাউট এখানে নাই। ঠিক আছে, ব্ল্যাক হোল রাউট এখানে দেওয়া না। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ডেতে, ডিফল্ট রাউটটা তো দেখলাম, নেক্সট ডেতে যেটা করব যে এই কাস্টমার যে রাউটটা, এই রাউটটা সে অ্যাডভার্টাইজ করবে। হ্যাঁ, এবং এটা আমরা আপস্ট্রিম রাউটার থেকে রিসিভ করব, তারপরে চেক করব আপস্ট্রিম রাউটার থেকে কাস্টমারকে রিচ করতে পারি কিনা, বা কাস্টমার থেকে আপস্ট্রিম রাউটারকে আমরা রিচ করতে পারি কিনা। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আজকে যেটা মেন কনসার্ন ছিল, সেটা হচ্ছে আইবিজিপি সম্পর্কে একটা ধারণা দেওয়া, মাইক্রোটিকে আইবিজিপি কিভাবে কনফিগার করতে হয় আর কি, তার একটা আম, ধরন, মানে আইবিজিপি কনফিগারেশনের আরো দুইটা ধরন আছে। তো আজকে যেটা দেখলাম সেটার নাম হচ্ছে আইবিজিপি ফুল মেশ, কিভাবে করতে হয়। কারো কোনো প্রশ্ন আছে?
ওকে, আর কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা ক্লোজ করি। ধন্যবাদ সবাইকে।